আপনার যদি ভোটাধিকার না থাকে তাহলে আপনার যা অবস্থা এবং বামেদের বিধানসভার আসন সংখ্যা দুটোই কিন্তু সমান, অর্থাৎ শূন্য। এসআইআর এর হিয়ারিং চলছে, বিভিন্ন জায়গায় আন্দোলনের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ রাজনৈতিক পতাকা দূরে সরিয়ে রেখে, রাজনৈতিক মতাদর্শ দল দূরে সরিয়ে রেখে রাস্তায় নামছেন এবং সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই আন্দোলনের অংশগ্রহণের জন্য আপনারা কখনোই এসআইআর এর হিয়ারিং বয়কট করবেন না, বা এসআইআর এর যে হিয়ারিং এ ডাকা হচ্ছে সেই জন্য আপনারা সেখানে যাবেন না এমন সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ভোটাধিকার, আপনার শক্তি, আপনার ভোটাধিকার, আপনার ক্ষমতা, এই ক্ষমতা বা এই শক্তি যদি আপনার না থাকে তাহলে আপনার কাছে কিন্তু কোনো রাজনৈতিক দল আসবে না, কোনো রাজনৈতিক দলের কাছেই আপনার কোনো গুরুত্ব থাকবে না। আপনার যদি ভোটাধিকার না থাকে তাহলে কিন্তু সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক, তৃণমূল কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, কোন রাজনৈতিক দলের কাছেই কিন্তু আপনি ততটা গুরুত্ব পাবেন না। কারণ দিন শেষে এই সমস্ত রাজনৈতিক দল ভোটের রাজনীতি করে, তারা ভোটের জন্য লড়াই করে, নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের ভোটটা প্রয়োজন। কারণ জিতে আসার জন্য তাদের ভোট চাই, জিতে আসতে পারলে তাহলে তারা ক্ষমতায় যেতে পারবে, আর সেই জিতে আসার জন্য তাদের একজনকে ভোটারকে প্রয়োজন। তাই আপনাকে অবশ্যই এসআইআর এর হিয়ারিং এ যেতে হবে, আন্দোলন অবশ্যই করুন, রাজনৈতিক দলকে দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষ যে আন্দোলন করছে সেই আন্দোলনে অংশগ্রহণ করুন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই এসআইআর এর হিয়ারিং এ যেতে হবে। সেখানে যদি আপনি আপনার ডকুমেন্টস দেন, তাহলে আপনার নাম যদি থেকে যায় তাহলে আপনার যে ক্ষমতা থাকবে, আপনার যে শক্তি থাকবে, সেই শক্তি কিন্তু নাম বাদ যাওয়ার পরে সেই শক্তি কিন্তু আপনার থাকবে না। আপনার নাম যদি ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, আপনার যদি ভোটাধিকার না থাকে, তাহলে কোনো রাজনৈতিক দলের কাছে কিন্তু আপনি গুরুত্ব পাবেন না। তাই অবশ্যই অবশ্যই আপনি এসআইআর এর হিয়ারিং এ যাবেন। এসআইআর হিয়ারিং এ যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টস আপনার কাছে থাকলে অবশ্যই যাবেন। যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া বা এই এসআইআর এর হিয়ারিং এ ডাকা হচ্ছে, সেটা শুধুমাত্র আপনাকে ডাকা হচ্ছে এমনটা কিন্তু নয়, লাখ লাখ মানুষকে ডাকা হচ্ছে। ফলে আপনি একা কিন্তু নন। ফলে ভয় পেয়ে কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না। যেভাবে নির্দেশিকা আসছে, যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেই ডকুমেন্টস নিয়ে আপনি অবশ্যই এসআইআর হিয়ারিং এ যান। কারণ আপনাকে নামটা রাখতে হবে, ভোটার তালিকায় আপনাকে থাকতে হবে। আর ভোটার তালিকায় আপনি থাকতে পারলে তাহলেই এই যে হয়রানির শিকার আপনি হচ্ছেন, আপনি মনে করছেন যে আপনাকে হেনস্থা করা হচ্ছে, আপনি মনে করছেন বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, তার জবাব কিন্তু আপনি দিতে পারবেন। শুধুমাত্র রাস্তায় নামলেই কিন্তু আপনি জবাব দিতে পারবেন এমনটা নয়। কারণ ভোটের মধ্যে দিয়েও একটা জবাব দেওয়ার জায়গা থাকে, সেটাই আপনি বেছে নিন। আন্দোলনে অবশ্যই থাকতে পারেন, আন্দোলনের মধ্যে আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারেন। সহিংস আন্দোলন এড়িয়ে চলবেন, কোন রকম বিশৃঙ্খলা বা অগ্নিসংযোগ ইত্যাদির মধ্যে অবশ্যই যাবেন না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। কিন্তু একটা জিনিস সবার আগে মাথায় রাখবেন, ভোটার তালিকায় আপনার নাম রাখতে হবে। আর সেই জন্য যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ আপনাকে করতে হবে। সেটা এসআইআর হিয়ারিং এ যদি আপনাকে ডাকা হয় আপনাকে যেতে হবে, যদি দ্বিতীয়বার ডাকা হয় তাহলে দ্বিতীয়বারও আপনাকে যেতে হবে। কারণ আবারও বলছি সেই একই কথা, যে আপনার নাম যদি বাদ চলে যায়, আপনার যদি ভোটাধিকার না থাকে, তাহলে আপনার যা গুরুত্ব, আপনার যা অবস্থা, বিধানসভায় বামেদের আসন সংখ্যা সেই দুটোই কিন্তু সমান, অর্থাৎ শূন্য। আপনার শক্তি শূন্য হতে দেবেন না, লড়াই চালিয়ে যান, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ দুর্জয় বাংলার সঙ্গে থাকার জন্য। যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই দুর্জয় বাংলার ফেসবুক পেজটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই দুর্জয় বাংলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।